আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন, মাঝে মাঝে এমন কিছু ভিডিও দেখবেন যার থিমনেল এইরকম যে কষ্টে আছেন, টাকা পয়সার অভাব, এই সূরাটি পাঠ করুন, খোদার কসম 2 কোটি টাকা পাবেন। বা কেউ কেউ এমন লিখছেন যে আল্লাহর কসম, আপনি এই দোয়াটি পড়লে পারেই ফেরেশতা আপনার বিছানায় টাকা রেখে যাবে 2 কোটি টাকা। কেউ বলছে অনেক সমস্যা আছেন, শুধু এই সূরাটি একবার শুনে নিন, 50 কোটি টাকা সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে দিয়ে যাবে। এই জাতীয় কিছু থাম্বনেল এবং টাইটেল দিয়ে মানুষদেরকে যেভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা খুবই অন্যায় কাজ। কারণ যারা ইসলামকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, যারা হাদিস এবং কোরআন পড়াশোনা করেছে, তারা কিন্তু সকলে জানে যে কোরআন এবং হাদিসে অসংখ্য দোয়া আছে যার দ্বারা উপকার পাওয়া যায়। হাদিসে অসংখ্য এমন দোয়া আছে যার দ্বারা উপকার পাওয়া যায়। আর ঋণ যদি থাকে তাহলে এই দোয়া পাঠ করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি পাঠ করলে ঋণের বোঝা যদি থাকে, আস্তে আস্তে সে ঋণ মুক্তির পথ তার জন্য খুলে যায় এবং রিজিক বৃদ্ধি হয়। তো এইগুলো তো আছে, কিন্তু এই জাতীয় টাইটেল দিয়ে যে এইটা পড়ে নিন একবার, বিছানায় ফেরেশতা এসে 2 কোটি টাকা দিয়ে যাবে, টাকার অভাব চিন্তায় আছেন, বাস এই দোয়াটি পাঠ করে নিন, 2 কোটি টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। মনে হচ্ছে মানে আর কি বলবো। তো এগুলো মুসলমানের ঘরের ছেলেরাই করছে, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ এরা চাইছে যে ইউটিউবে এমন কিছু থাম্বনেল বানায় যাতে মানুষ ক্লিক করে এবং ভিউটা বেশি হয়। এটা যে মানুষকে বড় ধোঁকা দেওয়া হচ্ছে, তারা হয়তো সে বিষয়ে কোনো চিন্তা করছে না। তাই এই জাতীয় ভিডিও যারা বানাচ্ছে তাদের বলবো, ভাই সঠিক ভিডিও বানান, সঠিক টাইটেল লিখুন, সঠিক থাম্বনেল বানান। আর যারা এই জাতীয় ভিডিও দেখছেন তাদের বলবো যে আপনারা এই জাতীয় ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে তাকে বলুন, ভাই পরিবর্তন হন, কোরআন এবং হাদিস নিয়ে, ধর্ম নিয়ে এইভাবে মিথ্যা করে মানুষদেরকে ধোঁকা দেবেন না। মানে ধোঁকা দেওয়াটা সম্পূর্ণরূপে হারাম, আর এর জন্য অনেক বেশি গুনহার অধিকারী হবেন। আর কেউ কেউ হয়তো এই জাতীয় টাইটেল দিচ্ছে, থাম্বনেল দিচ্ছে ঠিকই, কিন্তু ভিতরে সুন্দর হয়তো একটা আলোচনা করছে, তবু এটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, আর ধোঁকা দেওয়া ইসলামে হারাম। তো এই জাতীয় যারা ভিডিও বানাচ্ছেন তাদের বলবো সাবধান হয়ে যান, এসব কাজ করবেন না। আর এই সমস্ত ভিডিও যারা দেখছেন তাদের বলবো যে কমেন্ট করে তাদেরকে বলুন যে এই জাতীয় কাজ যেন তারা না করে। এইভাবে মুসলমানদের ইমান নিয়ে, মুসলমানদের বিশ্বাস নিয়ে খেলা যেন না করে। অনেক মুসলমান আছে যারা সাধারণ মানুষ, তারা হয়তো ভাববে যে এরকম হয়তো আছে, এটা হয়তো বিশ্বাস করতে থাকবে এবং সে সূরা পাঠ করবে, সে চেষ্টা করবে, দেখবে যে বিছানায় টাকা আসলো না, দেখবে যে তার কাছে 2 কোটি টাকা আসেনি। সে ভাববে যে এরকম ভিডিও আমি দেখেছি, অনেকে ইউটিউবকে অনেক বিশ্বাস করে যে ইউটিউবে যে আর কিছু দেখানো হয় মনে হয় সব সত্য, অনেকে এটা ভাবে। কিন্তু ইউটিউবে ভালো খারাপ সব কিছুই আছে। তো এই সমস্ত মানুষগুলো হয়তো বিশ্বাস করবে যে এর দ্বারা মনে হয় সত্যি উপকৃত হব, কিন্তু যখন উপকৃত হবে না তখন তার মনে একটা সন্দেহ জন্মাবে, কী ব্যাপার, আমি উপকার পেলাম না কেন। হ্যাঁ, তো এইভাবে মানুষদেরকে সন্দেহের মধ্যে ফেলা চরম অন্যায়ের কাজ। কোরআন এবং হাদিসে অসংখ্য দোয়া আছে যার দ্বারা উপকৃত পাওয়া যায়, কিন্তু এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে, এইরকম কোনো দোয়া নেই যে পড়ার সঙ্গে সঙ্গে 2 কোটি টাকা ফেরেশতা বিছানায় দিয়ে যাবে, বা ফেরেশতা এসে জিজ্ঞেস করবে কী চাই তোমার। এইভাবে মানুষকে আর ধোঁকা দেওয়া বন্ধ করতে হবে।